পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে বললেন প্রধান উপদেষ্টা। নারীদের উপর হামলা উদ্বেগজনক। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন। 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন, গলায় আঘাত বেশি, জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক। কোন দল হুমকি দিলে বিএনপি বসে থাকবে না, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। গত 15 বছরের নারী শিশু কেউ নিরাপদ ছিল না। 2007-08 সালে আর্মির কিছু লোক বাংলাদেশের রাজনীতিকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল বলেছেন সেই সময়কার মার্কিন কূটনীতিক জন ড্যানিলোয়েস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। পতিত স্বৈরাচার নৈরাজ্য তৈরিতে বিনিয়োগ করছে জানিয়ে সবাইকে যুদ্ধ পরিস্থিতির মতো সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, সবাইকে সাথে নিয়ে তাকে প্রতিরোধ করতে হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন মোহাম্মদ ইউনুস। রকুনুজ্জামানের রিপোর্ট। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 5 বিশিষ্ট নারী ও নারী ক্রিকেট দলকে অদম্য নারী পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। দেশে সংঘটিত নৈরাজ্যের পেছনে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র রয়েছে বলে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। সাম্প্রতিক সময়ে নারীদের উপর সহিংসতার যেসব খবর আসছে তাকে গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সবাইকে সাথে নিয়ে নারী বিরোধী শক্তিকে প্রতিরোধের আহ্বানও জানান তিনি। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে, অবজ্ঞার চোখে দেখে। অথচ নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীদের এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন সরকার প্রধান। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির অবস্থা আশঙ্কাজনক। শিশুটির চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এসব তথ্য জানান। বলেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা। তিনি জানান, শিশুটির গলার আঘাতটি বেশি গুরুতর। গত বৃহস্পতিবার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। সেখানে রাতে তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটির গলা চেপে ধর্ষণ করেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে। অবস্থা গুরুতর হওয়ায় পাঠানো হয় ঢাকা মেডিকেলে। শিশুটির মায়ের অভিযোগ, 3 জন মিলে শিশুটিকে পাশবিক নির্যাতন করেছে। শুধু ধর্ষণ নয়, করা হয়েছে গলা টিপে হত্যার চেষ্টাও। এই ঘটনায় অভিযুক্ত হিটু শেখের পর গ্রেফতার হয়েছে ভিকটিমের দুলাভাই সজীব শেখও। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিশু বিভাগের আইসিইউতে ট্রান্সফার করা হয়। বাচ্চাটা এখন শিশু বিভাগের আইসিইউতেই আছে। তো বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তার পরিস্থিতি অবনতি হয়, তাকে আমরা গতকাল রাতে রাত 9টার দিকে ভেন্টিলেটরে রেখেছি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কোনো দল হুমকি ধামকি দিলে বিএনপি বসে থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 19তম কারাবন্দী দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে উত্তরবঙ্গ ছাত্র ফোরাম। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জিয়ার রাজনৈতিক দল গঠনের সাথে ছাত্রদের রাজনৈতিক দলকে মেলালে হবে না। টুকু বলেন, যেসব কমিশন হয়েছে সংস্কারের জন্য তারা যে প্রস্তাব করবে তার সবই আছে বিএনপির 31 দফায়। 16 বছর ধরে তৃণমূল থেকে শুরু করে ধাপে ধাপে আন্দোলন তৈরি করে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, একটি গোষ্ঠী পানি ঘোলা করছে যাতে পতিতরা সেই পানিতে ঢুকতে পারে। জিয়া রহমান সাহেব জনগণের কাছে গেছে, হানা ভোট করেছে, করে উনি এই দেশের রাজনৈতিক দল গঠন করেছে বিএনপি। সেটার বেসিস ছিল বলেই আজকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল। জিয়া রহমানের সাথে এই দলের সাথে তুলনা করলে কিন্তু আপনারা ভুল করবেন, আপনারা জিয়া হয়ে যান নাই। নতুন রাজনৈতিক দল করেছে, যে দল করেছে ভালো কথা, কিন্তু দল করে যদি হুমকি দামকি দাও, এটা না হলে এটা হবে না, ওটা না হলে ওটা হবে না, তাহলে যে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করেছি, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? 2007-08 সালে আর্মির কিছু লোক বাংলাদেশের রাজনীতিকে ম্যানুপুলেট করার চেষ্টা করেছিল বলে জানান সে সময় ঢাকায় নিযুক্ত মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। ওই সময় সংস্কার না করে কোনো রকম সমঝোতা করে নির্বাচনের উপর গুরুত্ব দেওয়া সংক্রান্ত মার্কিন নীতি ভুল ছিল বলে মনে করেন তিনি। জানান, অন্তর্বর্তী সরকারের সংস্কারে যুক্তরাষ্ট্রের সমর্থন আছে। 1-11 সময় সংস্কার হলে এখন আর সংস্কার করা লাগতো না বলে মন্তব্য তার। 2007-08 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ অন্যান্য অংশীজনদের বাদ দিয়ে শুধুমাত্র আর্মিকে গুরুত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি ভুল ছিল বলে জানান এই কূটনীতিক। এ কারণেই এবার যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংস্কার সমর্থন করছে বলে তিনি জানান। ভারত থেকে বাংলাদেশ বিরোধী ভুয়া তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম জানান, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান ভুল ছিল। রমজানের নিত্যপণ্যের দাম কিছুটা স্বাভাবিক। স্বল্প দামেই মিলছে ডিম, মুরগি ও সব ধরনের সবজি। প্রতি ডজন ডিম 120 টাকা, ব্রয়লার মুরগি 180 টাকা, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 60 টাকায়। আর বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে। প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকা দরে। সরবরাহ বাড়ায় স্বস্তি মিলছে ভোজ্য তেলের বাজারেও। গত সপ্তাহের তুলনায় দামও কমেছে লিটার প্রতি 8 থেকে 10 টাকা পর্যন্ত। তবে আরও বেড়েছে চালের দাম। কৃষকের আমন ধান বহু আগে ঘরে উঠলেও এর কোনো প্রভাবই পড়েনি চালের বাজারে। সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও মোটা চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত। বাহারি ইফতারের আয়োজন নিয়ে বসেছে ধানমন্ডির ইফতারের দোকানগুলো। ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিভিন্ন ধরনের কাবাব আর হালিম। বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। সারাদিনের রোজা শেষে সন্ধ্যায় ইফতারে সবার চাই রুচিসম্মত সুস্বাদু খাবার। রোজাদারদের কথা মাথায় রেখে তাই ধানমন্ডির ইফতারের দোকানগুলোতেও করা হয়েছে বাহারি রকমের ইফতারের আয়োজন। মুরগি কিংবা গরুর মাংসের বিভিন্ন ধরনের কাবাবের পাশাপাশি রয়েছে হালিম, নান, রুটি, জিলাপি সহ নানা পদের খাবার। জিলাপিটা হচ্ছে বিশেষ করে ঘি দিয়ে ভাজা হয়, সেখানে ডালের ইউজ করা হচ্ছে। মাত্র 490 টাকা করে কেজি দেওয়া হচ্ছে। অন্যান্য জায়গায় দেখা যায় আরো বেশি প্রাইস দেওয়া হচ্ছে। ঘিয়ের তুলনায় আমাদের প্রাইসটা অনেক কম আছে। আমাদের সবগুলো আইটেমই দেখা যায় সাশ্রয় মূল্যে স্বাস্থ্যসম্মত আইটেম দেওয়ার চেষ্টা করছি আমরা সবসময়। এখানে আছে গরুর লাল বুনা 1600 টাকা, গরুর কালো বুনা 2000 টাকা, চিকেন রেশমি 200 টাকা, হারিয়ালি 200 টাকা, চিকেন পরিকাম 190 টাকা, বিফ 180 টাকা, তান্দুরি চিকেন 360 টাকা 2 পিস। এদিকে আমাদের রোস্ট আছে, মোরগ পোলাও আছে। এমন সব আইটেম পেয়ে আকৃষ্ট হয় ক্রেতারাও। তবে মুখ্য আয়োজন থাকে চিকেন, মাটন আর বিফের। মিষ্টি জাতীয় খাবারের শীর্ষে রয়েছে জিলাপির চাহিদা। এই গ্রিল নিচ্ছি আর আপনার টিকা নিব, এই ছোলা টোলা এগুলো টুকটাক। বাচ্চারা বেশি পছন্দ করে, আমরা না করলে বাচ্চারা করে। প্রায় প্রতিদিনই নেওয়া হয়। রমজানটা আমরা অপেক্ষা করি, আসলে 12 মাসের মধ্যে একটা মাস আমরা রমজান পাই। ইফতারটা আমরা পরিবার নিয়ে সবাই সুন্দরভাবে করার জন্য এবং ভালো মানের খাবার দিয়ে আমরা যাতে ইফতারটা করতে পারি সেই জন্য আসি। আর এই ধানমন্ডি এরিয়ার ভিতরে এই ধানমন্ডি কাবাবটা হচ্ছে চিপ রেটে খুব ভালো মানের খাবার। তবে শুক্রবার অফিস ছুটি থাকায় এদিন ক্রেতাদের ভিড় কম বলে জানালেন বিক্রেতারা। সব অফিস টফিস বন্ধ, এই কারণে মোটামুটি একটু কম আর কি। একমাত্র প্রথম রোজার দিন ছিল, এখন একটু কম। নর্মালি যেরকম বেশি ওই রকম একটু আর কি হালকা পাতলা বেশি। বিক্রেতারা বলছেন রোজা বাড়ার সাথে সাথে ইফতারের দোকানগুলোতেও
কমতে থাকে ক্রেতাদের ভিড়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটিতে নিজ দায়িত্বে নিরাপত্তা নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে বনশ্রীতে স্বর্ণ ডাকাতির ঘটনায় সংবাদ সম্মেলনে আসেন তিনি। বলেন, ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় 7 জনের মধ্যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতির স্বর্ণালংকার ও একটি অবৈধ অস্ত্র উদ্ধারের কথা জানান তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মিছিলটি প্রথমেই থামাতে পারত পুলিশ, কিন্তু সাধারণ মুসল্লিদের থেকে তাদের আলাদা করতে সময় নেওয়া হয়েছে। মব জাস্টিস বন্ধে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে সবাই যখন ইফতার করায় ব্যস্ত, তখনও গাড়ি চালাচ্ছেন রোজাদার রহিম মিয়া। অসহনীয় যানজটের কবলে রাজধানীবাসী। সারাদিন স্বস্তি থাকলেও ইফতারের ঠিক আগ মুহূর্তে সৃষ্টি হয় এই যানজট। নগরবাসী একসময় ঘরে ফিরলেও চলন্ত বাসেই পানি দিয়ে ইফতার সারতে হয় বাস চালকদের। আরও জানাচ্ছেন শুভ খান। মাগরিবের আজান পড়ে গেছে, কিন্তু আজানের শব্দ শুনতে পাননি বাস চালক রহিম মিয়া। তিনিও রোজা রেখেছেন। যেখানে বেশিরভাগ মানুষই রকমারি ইফতার করেন পরিবারের সঙ্গে, সেখানে বাস চালক রহিম মিয়া বাসে থাকা পানি দিয়েই সারছেন ইফতার। সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে ইফতারের আগ মুহূর্তে অনেকেই বিশ্রাম নেন। কেউ করেন কোরআন তেলাওয়াত, কেউ বা ইফতার বানাতে ব্যস্ত থাকেন। কিন্তু রহিম মিয়ারা এ সময় ব্যস্ত থাকেন যাত্রীদের গন্তব্যে দিতে। জ্যামটা না পড়লে মোটামুটি যে চললে বাতাস টাতাস লাগে, এই জন্য ভালো লাগে। আর যখন মনে করেন যে জ্যাম পড়ে যায় তখন অনেক কষ্টকর। ইফতারি যদি আজান রাস্তায় পাই তাহলে রাস্তায় রানিংয়ে করতে হয়। পরিবারের সাথে ইফতার করা হয় না, পরিবারের সাথে অন্তরে হয়নি। রোজা রেখে এই গরমে লোকাল বাস চালানো কষ্টসাধ্য। তার মধ্যে শুনতে হয় যাত্রীদের বকাঝকা। অনেক বাস চালকই রোজা থাকেন, কিন্তু ইচ্ছে থাকলেও পরিবারের সঙ্গে করা হয় না ইফতার। চলতি পথেই পানি দিয়ে রোজা ভাঙতে হয় তাদের। পরিবার ছাড়া ইফতারি করতে হয়। গাড়ি থাকি তো ভাই, ফ্যামিলি দেখতে হলে গাড়ি থাকতে হয়। আপনাদের ইফতারটা কি চলন্ত পথেই হয়? চলন্ত পথে হয় অনেক সময়। রোজার রেখে এই লোকাল গাড়ি চালানোটা কতটা কষ্ট হয়, তারপরেও চালাইতে হয় পেটের দায়ে। পরিবার সাথে ইফতার করতে মন চায় না? মন চায়। পবিত্র মাহে রমজান মাস, রাজধানীর দিনমজুর মানুষগুলোর ইফতার করতে হয় চলতি পথেই। হাজার ইচ্ছে থাকলেও পরিবারের সাথে ইফতার করা হয়ে ওঠে না কখনোই। দেশের প্রতিটি দিনমজুর মানুষের জন্য সবসময় শুভকামনা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা। ক্রেতা টানতে বাহারি সব পোশাক শোভা পাচ্ছে বিতানগুলোতে। শেষ সময়ের ভিড়ভাট্টা এড়াতে আগেভাগে কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকেই। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। দেশের অন্যতম বৃহত্তম শপিং মল বসুন্ধরা সিটি শপিং মল। নামি দামি সব ব্র্যান্ডের পাশাপাশি এখানে রয়েছে দেশীয় পণ্যের সমাহার। সব বয়সী ক্রেতাদের চাহিদা মাথায় রেখে আউটলেটগুলো পসরা সাজিয়েছে রুচিশীল ও আধুনিক সব পণ্যের। বাহারি কারুকাজ, হাতের নকশা কিংবা ব্লক, নানা ডিজাইন ও রঙের কাপড়ে সেজেছে বিপণী বিতানগুলো। হাল ফ্যাশনের সেরা পোশাকটি কিনতে তাই দোকানগুলোতে বাড়তি ভিড়। কারো পছন্দের তালিকায় আড়ং, সেইলর, আবার কারো পছন্দের তালিকায় জেন্টাল পার্ক কিংবা লারিবের মতো ব্র্যান্ড। তবে এক ছাদের নিচে সব ধরনের পণ্য পেয়ে খুশি ক্রেতারা। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনা হয়েছে, আর পোশাক কোয়ালিটি মোটামুটি ভালো, কিন্তু একটু ভিড় বেশি। এবার একটু প্রাইসটা একটু বেশি মনে হয় আর কি। আমার কাছে মনে হচ্ছে না এবার খুব একটা বেশি। ছেলের জন্য কিনলাম, মেয়ের জন্য কিনলাম, আর দাম মোটামুটি ভালো। বাচ্চাদের কেনাকাটা করলাম, আমি মেয়ের জামা কিনলাম, তারপরে ওয়াইফের বোরকা টোরকা কিনলাম, আর ছেলের গেঞ্জি কিনলাম। সেম টপসের কালেকশনটা একটু কম, আর দামের দিক থেকে এখনো আমি যেহেতু কামিজে যাইনি তো দামটা অ্যাকচুয়ালি জানি না। বড় বড় যে শোরুমগুলো আছে তাদের যে ব্যাটগুলো 10% করা হয়েছে, আগে আসলে 7.5%। তো কিছুটা দিক দিয়ে ব্যাট দিক দিয়ে বেশি আর দামও বেশি। রোজার দিন এখন একটু ফ্রি আছে, এই জন্য আর কি আগে নিলাম। আজকে আসছি মূলত বাচ্চাদের আইটেমগুলো যতটুকু পারা যায় কেনার জন্য। প্রাইস রিজনেবলই মনে হলো, গতবার চেয়ে খুব একটা বেশি না। ঈদকে সামনে রেখে পণ্যের পসরা সাজিয়ে বসা বিক্রেতারা মেলে ধরছেন নতুন নতুন পণ্য সামগ্রী। 3 পিস, শাড়ি, পাঞ্জাবি ও বাচ্চাদের পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। বেচা বিক্রি জমে ওঠায় ভালো ব্যবসার প্রত্যাশা তাদের। লুবনান পাঞ্জাবি যেহেতু স্পেশাল, আমাদের এখন অনেক ধরনের ভেরিয়েন্ট আছে, স্পেশালি ফিটিংসের ক্ষেত্রে স্লিম ফিট, রেগুলার ফিট,
শেরওয়ানি কাট পাঞ্জাবি আসছে, কোটি সহ সেট আসছে, কিছু কোটি আসছে। চায়না কাপড়ের মধ্যে কিছু পলো আসছে নতুন, ওই পলোগুলা খুব ভালো আসছে। ফ্রাইডে হিসেবে কাস্টমার খুবই কম, মানে আমরা যেরকমটা আশা করছি তার থেকে কম। তবে কাস্টমার তুলনামূলক কম ভাই। হীরামান্ডি আছে, গাউন আছে, নিউ ভার্সন সেন্টার কাট আছে, লেহেঙ্গা আছে, আনুকি আছে, মানে ভালো ভালো ব্র্যান্ডের মালই আমরা কালেকশন করছি, কিন্তু ওই প্রত্যাশা অনুযায়ী কাস্টমার এখনো মার্কেটে আসছে না। দোকানিরা জানিয়েছেন গত কয়েক বছর ভারতীয় পোশাকের একক আধিপত্য থাকলেও এবার চাহিদা বেড়েছে পাকিস্তানি পোশাকের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে বললেন প্রধান উপদেষ্টা। নারীদের উপর হামলা উদ্বেগজনক। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন। 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন, গলায় আঘাত বেশি, জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক। কোন দল হুমকি দিলে বিএনপি বসে থাকবে না, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। গত 15 বছরের নারী শিশু কেউ নিরাপদ ছিল না। 2007-08 সালে আর্মির কিছু লোক বাংলাদেশের রাজনীতিকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল বলেছেন সেই সময়কার মার্কিন কূটনীতিক জন ড্যানিলোয়েস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।